নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আমি বলতে চাচ্ছিলাম যে সকালটা যতটা শান্ত, আসলেই কিন্তু সারাটা দিন এতটা শান্ত যায় না। আর ঠিক তেমনই আমাদের মানুষের জীবনে সবসময় কিন্তু সুন্দর, ভদ্র, মার্জিত ব্যবহারটা হয় না। আমরা অনেক কারণে অনেকভাবেই রেগে থাকি বা আমাদের মন মানসিকতা ভালো থাকে না। সবসময় একটা মানুষের কিন্তু মন মানসিকতা ভালো থাকাও সম্ভব না। তো এরকম সময় হয়তো আমরা মানুষকে বোঝাতে চাই একটা, আর মানুষ বোঝায় একটা। আসলে কথায় আছে যে মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। ঠিক তেমনই তাই। আর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে এটুকু বুঝেছি যে আমার অল্প কিছুদিনের অভিজ্ঞতা থেকে, যে এখানে আপনি ভালো করলেও আপনাকে নিয়ে ট্রোল করবে, আপনি খারাপ করলেও আপনাকে নিয়ে মানুষ কথা তো বলবেই, রোস্ট করবে, অনেক কিছু। আসলে সবসময় সব কিছু কিন্তু হাসি মুখে অ্যাভয়েড করে যাওয়া যায় না। মাঝে মাঝে কিছু বিষয় আমাদের মনে ভীষণভাবে দাগ কাটে। এটার কারণে অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে আরও উচ্ছৃঙ্খল কিছু করে। তো সেটা সবার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা, আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট তৈরি করা। আর কিছু কিছু মানুষ আছে সেখানে এসে তাদের নিজস্ব মতামত, ইচ্ছা, চিন্তাধারা আসলে ব্যক্ত করে যায়। তারা অ্যাপ্রিশিয়েট করার পরিবর্তে আরও কিভাবে আপনার মন ভেঙে যাবে বা আপনি মনঃক্ষুণ্ণ হবেন, সেই চেষ্টাটাই করে যায়। কন্টেন্ট আমরা তৈরি করি, আমাদের মাথায় কি চলছে বা আমরা কিভাবে কন্টেন্ট তৈরি করব, এটাও ঠিক যে আমরা এমন কিছু কন্টেন্ট তৈরি করব যেটা দর্শক গ্রহণ করবে হাসি মুখে বা ভালো লাগবে। তো সবসময় তো আর দর্শকের কথা চিন্তা করে কিন্তু কন্টেন্ট তৈরি করা যায় না। যে কন্টেন্ট তৈরি করবে তার মানসিকতার উপরে কিন্তু কিছুটা নির্ভর করে। এটা অনেকে বুঝতে চায় না বা অনেককে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। তারপরেও কথাগুলো আমি বললাম, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা মিষ্টি অডিয়েন্সদের জন্য। হয়তো আমি অত ভালো কোনো কিছু তৈরি করতে পারি না বা অত পপুলারিটি নেই, তবে যে কিছু সংখ্যক ফলোয়ার্স বা আমার অডিয়েন্সরা আমার কন্টেন্টগুলো দেখে থাকে, আমার শুভাকাঙ্ক্ষীরা, তাদের উদ্দেশ্যে হ্যাটার্সদেরকেও আমি শুভেচ্ছা জানাই যে তারা যেন সবসময় তাদের মনের ইচ্ছা চিন্তাধারা প্রকাশ করতে না যায়। দেখুন, আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা বা চিন্তাধারা কিন্তু নিজেদের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি না। আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছাটাকেই সুন্দরভাবে, পরিপাটিভাবে কিন্তু ফিল আপ করতে পারি না। তো সেখানে অন্য কারো কাছে কিন্তু আশা করাটা একরকম বোকামি বলা চলে, আমি এটা মনে করি। এখন অন্যরা কী ভাবে এটা কিন্তু আসলে আমার ভাবার বিষয় না। ও লোকে কী ভাববে, লোকে কী ভাবছে, এটা যদি লোকের কাজটাও যদি আমি করে দিই, তাহলে তো লোকের আর করার কিছু থাকবে না। তো অডিয়েন্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি সুন্দর সুন্দর কমেন্টস করবেন। একটা সুন্দর কমেন্টস করতে কিন্তু কোনো বাধা নেই। হ্যাঁ, আর খারাপ কমেন্টস বা আপনার যেটা ইচ্ছা করে সেটাও করতে পারেন, কিন্তু সেটা কিন্তু কোনো ভালো মানুষের বা সামাজিক মানুষের কিন্তু পরিচয় দেয় না। আর একটা মানুষের ভিতরে রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান, হতাশা, ডিপ্রেশন সব কিছুই থাকবে। একটা মানুষ যেমন হাসতে পারে, সেই মানুষটা কিন্তু কান্না করতেও পারে, আবার সেই মানুষটা কিন্তু বকাবকিও করতে পারে। তো এটাই স্বাভাবিক। যেমন সকালের পরিবেশটা শান্ত, দুপুরে হয়তো রোদ উঠবে, একটা রুক্ষ ভাব আসবে, বিকেলের শীতলতা, রাতের নীরবতা, ঠিক এইভাবেই পর্যায়ক্রমে কিন্তু আমাদের মানুষের জীবন, মন, মানসিকতা সব কিছুরই কিন্তু পরিবর্তন হয়। তো যাই হোক, অনেকটাই বকবক করলাম, অনেক কিছুই বললাম। আপনারা পজিটিভভাবে বিষয়টা নেবেন। আসলে কি সবসময় কিন্তু নেতিবাচকভাবে কিন্তু বিচার করলে হয় না, মাঝে মাঝে ইতিবাচকভাবেও বিচার করতে হয়। তো সকলের শুভকামনা জানিয়ে আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি এবং প্রাণবন্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।